এখন পর্যন্ত জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা হোক, যেই আশা নিয়ে মানুষ গণ অভ্যুত্থান করেছিল এবং গণ অভ্যুত্থানের পরবর্তী যে সময়টা আসলে পার করেছে দেশের মানুষ, আপনার দৃষ্টিতে কি মনে হয় যে যেই আকাঙ্ক্ষা নিয়ে তারা এই গণ অভ্যুত্থান করেছে, সেটি কি আসলে পূরণ করা সম্ভব হয়েছে বা সেই পথে কি হাঁটছে বাংলাদেশ? ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই গণ অভ্যুত্থানের যেই ৩৬ দিন আমরা বলি, আমার ধারণা সমতা সম্ভবত খেলায় সমতা আর্জেন্টিনা ফিরে আরেকটি এসেছে। আরেকটি গোল দিয়েছে। হ্যাঁ, গোল দিয়ে। আর্জেন্টিনা খুশি। তো যেটা হয়েছে ৩৬ জুলাই যেটা বলি আমরা, তো ৩৬ জুলাই বিশেষ করে মূলত বৈষম্যের কারণেই তো এই আন্দোলনটা হয়েছে। প্রথমে কোটা সংস্কার। কোটা সংস্কারটা কি ছিল ২০১৮ সালে, যে ৫৬% সরকারি চাকরিদের ৫৬% কোটা। এই কোটা যার ফলে বড় অংশ মানে মেধাবীরা কিন্তু তারা উপেক্ষিত হচ্ছিল। এবং তখন আন্দোলনের কারণে তৎকালীন প্রধানমন্ত্রী কি বলেছেন, যে কোনো কোটাই থাকবে না। উনি কিন্তু রাগ করে হোক যে করে উনি বলেছেন, রাগ ২-৩টা প্রোগ্রামে উনি বলেছেন যে কোনো কোটা থাকবে না। তো এর ফলে কি হলো, পরবর্তীতে এসে ২০২৪ সালের ৫ই জুন আদালত কি করলো, ওই আগের ওইটাই কিন্তু বহাল রাখলো। যার ফলে মূলত তখনই ছাত্ররা বললো যে সরকারকে তারা ১ মাস মানে ওই জুন মাস পুরোটা সময় দিয়েছে যে আপনারা এটা বিবেচনা করুন, তা না হলে তারা আন্দোলনের হুমকি দেন। এর পরবর্তীতে সরকার এটাতে কর্ণপাত করেনি, যার ফলে ১ জুলাই থেকে যথারীতি ছাত্ররা আন্দোলনে নামে এবং কোটা না মেধা এগুলো, তারপরে অন্যান্য বিষয়ে আস্তে আস্তে তারা আন্দোলন করতে থাকে। করার এক পর্যায়ে ১৫ তারা শান্তিপূর্ণ আন্দোলন করেন এবং সরকার কিন্তু কোনো কর্ণপাতই করেনি এবং তারা ছাত্রলীগ দিয়ে সেটা দমানোর চেষ্টা করেন। যার ফলে হলো কি আস্তে আস্তে এই জিনিসটা আউটবাস্ট হলো। এর পরবর্তীতে ১৬ই জুলাই আপনার আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। এরপরে আরও ওই একই দিনে ৬ জন মারা গিয়েছেন মানে পরবর্তী ২-৩ দিনের মধ্যে। তো যার ফলে এই সব কিছু মিলে এটা কিন্তু আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। একটা পর্যায়ে সরকারকে যে বাধ্য হলেন। এখন মূল বিষয় যেটা বললেন আপনি, যে আসলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন কতটুকু হচ্ছে, বা আসলে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা জুলাই সনদের মানে জনগণের যে আকাঙ্ক্ষা যেগুলো আছে এবং জুলাই সনদে যেগুলো আছে তাদের পক্ষে যেগুলো করার তারা অবশ্যই সব কিছুই তারা কিন্তু পূরণ করবেন, অক্ষরে অক্ষরে পূরণ করবেন। এখন এনসিপি বা জামায়াত ইসলামী তারা হয়তো মনে করছেন যে তারা তো শপথ নেন নাই, যেটা তারা নিয়েছেন। মূলত ওইখানে কিন্তু দৃশ্যমান একটা বিভক্তি আমরা দেখি। এখন তারা ওই জিনিসটা উল্লেখ করছেন, আবার এদিকে আবার সরকার বলছে যে এত তাড়াহুড়োর কি আছে। তো তারা তো আস্তে আস্তে করছেন। এখন এই সব কিছু মিলে একটা টানাপোড়েন চলছে। এখন এটা খুবই কম সময় যে আমি ৪ মাসের মধ্যে এই সরকারকে বলবো যে এটা করবে না বা করবে, এটা খুবই কম সময়। এই জন্য আরও কিছুটা সময় আমাদের দেখতে হবে। তবে আমার বিশ্বাস যে প্রধানমন্ত্রী যেভাবে দেশ চালাচ্ছেন বা কথা কাজে যে একটা ওনার ব্যালেন্স বা একটা ম্যাচুরিটি আমরা দেখতে পাচ্ছি, আন্তরিকতা দেখতে পাচ্ছি, তাতে উনি হয়তো সরকারের পক্ষে যতটুকু করার বা জুলাই সনদ যতটুকু বাস্তবায়ন করার আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষাটা উনি এখানে প্রায়োরিটি দিচ্ছেন। তো সেই জায়গায় উনি হয়তো যাবেন, আমার যেটা মনে হয়। আমাদের সাথে আছেন সালাউদ্দিন আইয়ুবী, জামাত ইসলামের দলীয় সংসদ সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং নানা সময়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, যেহেতু আসলে আমরা জুলাই মাসে আছি, আমরা তাই এই প্রসঙ্গটি আসলে এনেছি। কিন্তু বারবারই জুলাই বাস্তবায়ন, গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কোনোভাবেই সরকারকে যেমন সময় দিতে চাচ্ছেন না এবং আস্থার জায়গাটিও আসলে আপনারা রাখতে পারছেন না। এই কথাটা এখন সবাই কম বেশি বলছে যে মাত্র যেহেতু ৪ মাস হলো একটি সরকারের, তাকে সামনের দিনগুলোতে আরও কিছুদিন সময় দিলে পরে হয়তো এই যে আপনারা যে অভিযোগটি করেন সেটি পরিষ্কার হওয়ার একটি সুযোগ আছে। আপনারা সরকারকে সময় দিবেন কিনা? আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দকে। দেখুন, জুলাইতে আসলে মানুষের জুলাই শব্দটার সাথে আকাঙ্ক্ষাটা কোথায়, কি চায় মানুষ, জুলাই কোন চাহিদাটা তৈরি করেছে বাংলাদেশের মানুষের মধ্যে। জুলাইটা কোটা সংস্কার আন্দোলন দিয়ে শুরু হলেও কোটা সংস্কার থেকে পরবর্তীতে রাষ্ট্রীয় সংস্কারের আকাঙ্ক্ষায় রূপান্তরিত হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন জায়গায়
আহ, এই যুগ যুগ ধরে চলতে থাকা অনিয়ম, দুর্নীতি, অবিচার, অত্যাচার, এই সব কিছু সংস্কার করে একটা প্রত্যাশিত জায়গায় নিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা, এটাই কিন্তু তৈরি হয়েছে জুলাই এই আন্দোলনের মধ্য দিয়ে। সে আকাঙ্ক্ষা থেকেই কিন্তু গত 1.5 বছর যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ইন্টারিম গভর্নমেন্টের মূল প্রয়াস ছিল, প্রচেষ্টা ছিল সকল দলকে ঐক্যমত করে, অর্থাৎ দেশবাসীকে ঐক্যমত করে একসাথে নিয়ে এসে এই যে জনগণের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করা। এই জন্যে এই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই তৈরি হয়েছিল হলো ঐক্যমত কমিশন। সেই কমিশনে আপনি যে এখন সময় দেওয়ার কথা বলছেন, সেই সময়টা যাতে আর না লাগে সেজন্য সকল দলকে একটা ঐক্যমতের জায়গায় নিয়ে আসা হয়েছে, যাতে এটা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায়। দেখুন, সরকার যে বিষয়গুলোতে নিজেরা মনে করছে যে তাদের প্রয়োজন, সেটা কিন্তু তারা বাস্তবায়ন করে ফেলেছে। এবং সেই জায়গায় 133টি যে অধ্যাদেশ ছিল, এই অধ্যাদেশের সবগুলোই বাস্তবায়ন করা সম্ভব ছিল, কার্যকর করা সম্ভব ছিল। তারা ওই 133টি অধ্যাদেশ থেকে যেটা তারা তাদের প্রয়োজনে ব্যবহার করা দরকার, সেটা কিন্তু কোনো কথা ছাড়া, এই যে আপনি যে সময়ের চাহিদা দিচ্ছেন, সময় আরো দেওয়া দরকার, এই কথাগুলোর আলোচনা ছাড়াই সেগুলো কিন্তু তারা বাস্তবায়ন করেছে। কিন্তু যেখানেই গভর্নমেন্ট এবং বিরোধী দলের অনেক সদস্য, সংসদ সদস্য এবং যারা সরকারকে এবার ভোট দিয়েছে তারা সহ বাংলাদেশের প্রায় 70-এর বেশি % মানুষ এই যে ভোট দিল, এই ভোটদাতারা যে আকাঙ্ক্ষা লালন করেছিল, সেই জায়গায় মানুষের প্রত্যাশা পূরণের উপযোগী কাজটা তারা করতে এখন পর্যন্ত পারেনি, পারবে বলে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এটা কেন? দেখুন, আপনি বলছেন যে আস্থার সংকটটা কোথায়, কেন আপনারা আস্থা রাখতে পারছি না। তারা কিন্তু গণভোটের ব্যাপারে জনগণকে আশ্বস্ত করেছে যে এই গণভোট তারা বাস্তবায়ন করবে, গণভোটের রায়কে বাস্তবায়ন করবে, এটা তারা বলেছে। সেটা বলে স্বয়ং প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, ভোট চেয়েছে। অন্যান্য এমপিরা যারা নির্বাচিত হয়েছেন তারা তো সবাই না হলে একটা বিরাট অংশ গণভোটের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে তারা প্রচারণা চালিয়েছে। এখন এসে স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সরকারের একেবারে উচ্চপদস্থ মন্ত্রী, এমপিরা, দায়িত্বশীল ব্যক্তিরা তারা বলছে গণভোটের পুরো প্রক্রিয়াটা ছিল অবৈধ এবং গণভোটের যে রায়, সে রায়টা অবৈধ, সুতরাং এটা আর কার্যকর করার কোনো সুযোগ নেই। তাহলে এখানে একটা সন্দেহ, এখানে একটা আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না বলে একেবারে নিশ্চিত ধারণা তৈরি হওয়াটা অস্বাভাবিক না, এটা একেবারে স্বাভাবিক। জি, আপনি আছেন আমাদের সাথে, সুন্দর, আমিরুল ইসলাম খান। স্বাভাবিকভাবে। আপনারাও আসলে এই যে বিরোধী দলের যে অনাস্থার জায়গা, তারা সময়টা দিতে চায় না, কারণ তারা তো আপনাদেরকে বিশ্বাস করে যে আপনারা সরকার গঠন করবেন, প্রথম দিকেই আপনারা এই বিষয়গুলো বাস্তবায়ন করবেন। ধন্যবাদ 71 টিভির কলা কৌশলী, আলোচকবৃন্দ এবং দর্শকরা, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। প্রথমে জুলাই আমাদের জাতীয় জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনীতিতে এটি নতুন দিনের সূচনা করবে, এটা আমরা সবাই প্রত্যাশা করি। এবং ওনারা বারবার যে অভিযোগটা করেন যে জুলাই বিপ্লব বা জুলাই চেতনা বাস্তবায়ন হচ্ছে না, উনি নিজেও কিন্তু বললেন যে মেবি 138টা দফা ছিলেন, 33টা 133টা। 33টা। তার মধ্যে কিন্তু প্রায় 100 ইতিমধ্যেই বাস্তবায়ন হয়েছে, মানে 90টা হয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু ওর মধ্যে দিয়ে অনেকগুলি আসছে। তাহলে পর্যায়ক্রমে কিন্তু বাস্তবায়ন, উনি হয়তো ভাবছেন যে এটা আগে করার দরকার ছিল, ওনার দৃষ্টিতে মনে হচ্ছে ওইটা মনে হয় হবে না। আমাদের প্রধানমন্ত্রী সবসময়ই বলে আসছে যে জুলাই চেতনা আমরা সম্পূর্ণভাবেই বাস্তবায়ন করব, এবং ওনাদের অস্থির হয়ে গেছেন যে হচ্ছে না মনে হয়। কিন্তু প্রতিটি পদক্ষেপেই শুধু উনি জুলাই চেতনাটা বাস্তবায়ন হলেই বাংলাদেশের কি রাজনীতির সকল সমস্যার সমাধান হবে? জুলাইয়ের চেতনার মধ্যে কি লেখা আছে যে একজন কৃষক কিভাবে স্বাবলম্বী হবে?
একজন দুস্থ মা বা একটা পরিবারের কর্তা সে কিভাবে স্বয়ং সম্পূর্ণ হবে, আত্মনির্ভরশীল হবে, সেটা কি জুলাই চেতনার মধ্যে লেখা আছে? জুলাই চেতনার মধ্যে কিন্তু সব কিছু লেখা নেই। বা আমাদের শিক্ষা ব্যবস্থার যে শিক্ষার মান বানাতে হবে, শিক্ষার গুণগত মান বাড়াতে হবে, আত্মনির্ভরশীল শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, এটা কি জুলাই চেতনার মধ্যে আছে? নাই। সরকার কিন্তু শুধু জুলাই চেতনা না, একটি সুন্দর আত্মনির্ভরশীল সুশিক্ষিত গণতান্ত্রিক সমাজ কিভাবে নির্মাণ করা যায় সকল বিষয় মাথায় রেখে কিন্তু কাজ করছেন। ইতিমধ্যেই যে সরকার দেখেন যে ফ্যামিলি কার্ড, আজকে এই বছরের মধ্যে 41 লক্ষ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। 41 লক্ষ ফ্যামিলি কার্ড বিতরণ হলে 41 লক্ষ পরিবার কিন্তু তাদের সাময়িক যে সমস্যা সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে সম্পন্ন করতে পারবে। আপনার কৃষকদের কৃষি উন্নয়ন বৃদ্ধির জন্য যে কৃষি কার্ডের মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলি যদি বাস্তবায়ন হয়, কৃষকদের যদি ভাগ্যের পরিবর্তন হয়, তাহলে তো দেশের উন্নতি হবে। আমাদের সরকারের সার্বিক লক্ষ্য বা আমাদের সবারই হওয়া উচিত মানুষের কল্যাণ। তা আমরা তো সেই কল্যাণের জন্যই কাজ করে যাচ্ছি। এবং আমরা শিক্ষার যে সবচেয়ে এই বাজেটে শিক্ষার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। এটার মান কি শিক্ষার গুণগত মান আরও পরিবর্তন করা, শিক্ষা যাতে আমাদের আরও সুন্দর হয়, আমাদের আগামী প্রজন্ম যেন সুশিক্ষিত হয় এবং বিভিন্ন বিষয়ে যে আমাদের যে শিক্ষাক্ষেত্রে দুর্বলতা রয়েছে সেগুলো কাটিয়ে উঠে আমরা যাতে আরও শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে পারি, তার জন্য কিন্তু বাজেট বরাদ্দ দিয়েছে। তা আমি এটুকুই বলবো যে ওনারা শুধু বারবার শুধু একটি কথাই বলেন যে জুলাই চেতনা, জুলাই চেতনা। আমরা তো 71-এর চেতনা দেখেছি। 71-এর চেতনা দেখতে দেখতে আমরা আমাদের গণতন্ত্র, আমাদের ভোটাধিকার, আমাদের মানবতা সব কিছুই কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম। চেতনা কিন্তু 71 ঠিকই ছিল। আপনি কি সেই একই এখনো আবার আমরা মনে করছেন কিনা যে জুলাই চেতনা, জুলাই চেতনা? আমি মনে করি আমাদের দল বা আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি একটি মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণ করার জন্য আমরা আপনার কাছে ফিরবো, আমাদের বিরতি নিতেই হবে। যা যা প্রয়োজন জি জি সবকিছু করছে এবং তার